নমস্কার। সামনেই ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের স্কুল সাব ইন্সপেক্টর পরীক্ষা। তো আজ আমরা এই পরীক্ষাটা নিয়ে একেবারে গোড়া থেকে সমস্ত খুঁটিনাটি বিষয়ে একদম সহজ করে বুঝে নেব। চলুন দেখে নিই আজ আমরা কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে আমরা পরীক্ষার পুরো আউটলাইনটা দেখব, তারপর সিলেবাসের চুলছেঁড়া বিশ্লেষণ করব। এরপরই আমরা দেখে নেব 2018 সালের কাট অফ কেমন ছিল, আর তার উপর ভিত্তি করে একটা সলিড স্ট্র্যাটেজি তৈরি করব। আর সব শেষে থাকবে ইন্টারভিউ আর সিলেকশন প্রসেসের কথা। চলুন শুরু করা যাক। তো সবার আগে আমাদের যেটা জানতে হবে সেটা হলো এই যে লিখিত পরীক্ষাটা, তার আসল কাঠামোটা ঠিক কী রকম। প্রশ্নপত্রটা হাতে পাওয়ার পর সেটা দেখতে কেমন হবে, কোন সাবজেক্ট থেকে কত নম্বরের প্রশ্ন আসবে, চলুন সেটাই দেখে নিই। দেখুন, টোটাল পরীক্ষাটা হচ্ছে 100 নম্বরের, আর প্রশ্নও থাকবে 100টা, প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 নম্বর। আর সময় কিন্তু মাত্র 90 মিনিট, 1.5 ঘন্টা। এখানে কয়েকটা খুব জরুরি নিয়ম কিন্তু মাথায় রাখতেই হবে। 1, এই পরীক্ষায় নেগেটিভ মার্কিং আছে, প্রতি 3টে ভুল উত্তরের জন্য আপনার 1 নম্বর কাটা যাবে। আর 2, যেটা আরও বেশি গুরুত্বপূর্ণ, সেটা হলো পুরো প্রশ্নপত্রটাই কিন্তু শুধুমাত্র ইংরেজিতে হবে। আচ্ছা, এবার আসা যাক সবথেকে ইম্পর্ট্যান্ট পার্টে, আর সেটা হলো সিলেবাস। চলুন প্রত্যেকটা সাবজেক্টের জন্য আমাদের ঠিক কি পড়তে হবে সেটা একবার ভালো করে দেখে নিই। এই যে চার্টটা দেখছেন, এটা কিন্তু খুব জরুরি। কেন? কারণ এখান থেকেই পরিষ্কার পুরো পরীক্ষার 50%, হ্যাঁ ঠিকই শুনছেন, পুরো অর্ধেক নম্বরটাই কিন্তু একা এডুকেশন পেপার থেকে আসছে। তো এডুকেশনের সিলেবাসটা কিন্তু বেশ বড়সড়। এর মধ্যে যেমন একদিকে আছে শিক্ষার বিভিন্ন তত্ত্ব, এর ইতিহাস, পলিটিক্স আর ইকোনমিক্স, তেমনই আছে চাইল্ড ডেভেলপমেন্ট সিডিপির মতো বিষয়। আর তার সাথে এনসিটিই বা ইউজিসির মতো সংস্থাগুলো নিয়েও পড়তে হবে। শুধু তাই নয়, এর সাথেই জুড়ে যাচ্ছে পেদাগজি, শিক্ষায় টেকনোলজির ব্যবহার আর ইনক্লুসিভ এডুকেশন। আর অবশ্যই এনইপি 2020 বা আরটিই 2009-এর মতো নতুন শিক্ষানীতি, এবং কোঠারি বা রাধাকৃষ্ণন কমিশনের মতো ঐতিহাসিক কমিশনগুলো তো রয়েছেই। এবার একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখুন, 2018-র পরীক্ষা থেকে আমরা একটা দারুণ ব্যাপার বুঝতে পারি। জেনারেল স্টাডিজের অফিসিয়াল সিলেবাসে কিন্তু জেনারেল নলেজ আর সায়েন্সের কথা বলা ছিল, কিন্তু আসল পরীক্ষায় স্ট্যাটিক জিকে বা সায়েন্স থেকে একটাও প্রশ্ন আসেনি। সব প্রশ্নই ছিল কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। আর কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু যা খুশি তাই নয়, এর মধ্যেও কিছু নির্দিষ্ট টপিকের ওপর জোর দেওয়া হয়েছিল, যেমন খেলাধুলা, এডুকেশন রিলেটেড নিউজ, বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক দিবস, আর রিসেন্ট ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল ইভেন্টস। এবার আসি গণিতে। দেখুন, সিলেবাসে মাধ্যমিক লেভেলের খুব চেনা টপিকগুলোই আছে, কিন্তু আসল খেলাটা সিলেবাসে নয়, আসল চ্যালেঞ্জটা ছিল প্রশ্নের আসলে 2018-র ম্যাথস পেপারটাকে অনেকেই বলেন WBPSCর ইতিহাসে অন্যতম টাফ একটা প্রশ্ন। অবস্থাটা এমন দাঁড়িয়েছিল যে অনেক ভালো ছাত্রছাত্রীর পক্ষেও 25-এর মধ্যে 15 তোলাটা একটা বিশাল চ্যালেঞ্জ হয়ে গিয়েছিল। তো প্রশ্ন যদি সত্যিই এতটা কঠিন হয়, তাহলে 2018 সালে কাট অফ মার্কস কত ছিল? চলুন এইবার সেই হিসেবটা একটু দেখে নেওয়া যাক। আর কাট অফটা দেখলে আপনি হয়তো অবাক হবেন। দেখুন, প্রিলিমিনারি পরীক্ষার কাট অফ কিন্তু বেশ কম ছিল। জেনারেল ক্যাটাগরির জন্য কাট অফ নেমে এসেছিল মাত্র 38.76-এ, প্রায় 39 বললেই চলে। আর এই যে এত কম কাট অফ, তার কারণটা কিন্তু খুব পরিষ্কার। ওই ভয়ঙ্কর কঠিন অঙ্কের পেপার আর সাথে নেগেটিভ মার্কিংয়ের কম্বিনেশন। কিন্তু দেখুন, খেলাটা ঘুরে গেল ইন্টারভিউয়ের পর। ফাইনাল মেরিট লিস্টে কিন্তু কাট অফটা অনেকটাই লাফিয়ে বাড়ল। জেনারেল ক্যাটাগরিতে ফাইনাল সিলেকশনের জন্য স্কোরটা সোজা 63-তে গিয়ে দাঁড়ালো। তো এত সব ডেটা অ্যানালাইসিস করার পর এবার সবথেকে জরুরি প্রশ্নটা হলো, তাহলে আমাদের স্ট্র্যাটেজি কী হবে? কিভাবে ইন্টারভিউর জন্য ডাক পাওয়াটা নিশ্চিত করা যায়? যদি সেফ থাকতে চান, ইন্টারভিউর জন্য ডাক পেতেই হবে, এরকম একটা জায়গায় থাকতে হলে রিটেন টেস্টে কিন্তু 60+ টার্গেট করতেই হবে। এটাই আপনার সেফ জোন।
আর এই 60+ স্কোর করাটা কিন্তু মোটেই অসম্ভব নয় যদি একটু স্মার্টলি কাজ করা যায় কিভাবে 1 নম্বর এডুকেশন পেপারে ফোকাস করুন এখানে 50-এর মধ্যে 40+ টার্গেট করতেই হবে 2 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স এখানে 25-এর মধ্যে 20+ তোলার চেষ্টা করুন দেখুন এই দুটো মিলিয়েই আপনার 60 হয়ে যাচ্ছে তো চলুন একদম শেষে একবার কুইকলি দেখে নিই যে রিটার্ন পাশ করার পর ঠিক কি হয়। যত ভ্যাকেন্সি থাকে তার প্রায় 6 গুণ ক্যান্ডিডেটকে ডাকা হয় ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্টের জন্য এই ইন্টারভিউতে আপনার পারফরমেন্সের ওপর ভিত্তি করেই কিন্তু ফাইনাল মেরিট লিস্টটা তৈরি করা হয় তাহলে পুরো আলোচনাটা শোনার পর একটা জিনিস তো পরিষ্কার তাই না প্রস্তুতির মূল ফোকাসটা ঠিক কোথায় করতে হবে নিজের এনার্জি আর সময়টা সেখানেই লাগাতে হবে যেখান থেকে সবথেকে বেশি রিটার্ন আসার সম্ভাবনা